তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আমাদের আজকের ভিডিওটা কী নিয়ে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমরা এইচডিএমও দিয়ে চ্যালেঞ্জ করবো, যেটা হবে আমাদের M18 F7 বা M1014, মানে এক কথায় শুধুমাত্র এইচডিএমওর যে সকল গানগুলো আছে। তো আমরা প্রথমে গাইস M18টা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে থাকি আমাদের সাথে কি হয় এবং আমরা কি ম্যাচটায় বইয়া আনতে পারি কি না। আমার কাছে মানে এটাই আমার প্রথম একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও হতে যাচ্ছে। যদি ভালো লাগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। কারণ ভিডিওটা করতে গাইস অনেক কষ্ট হয়েছে। তো গাইস আমরা ট্রোজন গানটা পেয়ে গেছি, যেটা অবশ্য আমার কাছে পার্সোনালি আমি এই গানটাকে এতটা লাইক করি না, তবে চ্যালেঞ্জের জন্য অবশ্যই এই গানটাকে আমাদের ইউজ করতে হবে। একটা হুক গান পেলাম, যা কালহারি ম্যাপে হুক গানটা পাওয়া যায়, একটা খুব ভালো। তো গাইস পেয়ে গেলাম মার্ক 7, এটা খুবই একটা ভালো একটা গান। তো আমি প্রথমে এটাই নিয়ে নিলাম, মার্ক 7টা দিয়ে আমার একটা ভালো একটা গেম প্লে হবে। আর গাইস বলে রাখি, এটা কিন্তু আমরা অবশ্যই বিআর র্যাঙ্ক আমরা অ্যাপ্লাই করেছি, আমি তোমাদেরকে ম্যাপ দেখিয়ে দিব অবশ্যই। যেহেতু আলোক নিয়ে আসছি গাইস, তো আমাদের একটু ইপির প্রয়োজন আছে, ইপিটা নিয়ে আসি। আগে ইপিটা আমাদের করে নেওয়া দরকার। তো দেখা যাক গাইস আমাদের ম্যাচে কি হয়। আমার মনে হচ্ছে আমার সামনে একটা এনিমি আছে গাইস, দেখি একটা এনিমির মতো কিছু লাগছে গাইস। একটা M10 পেয়ে গেলাম, মার্ক 7টা রেখে আমি M10টা নিয়ে নিলাম। তাহলে M10-এর 6 ফায়ার করতে খুবই ভালো লাগে। তো আমার ব্যাকগ্রাউন্ডের নষ্টটাকে তোমরা সবাই ইগনোর করো গাইস, ভিডিওতে ফোকাস দিই আমরা। তো কিন্তু এখানে পাই নাই, বাট এখানে একটা এনিমি দেখতেছি গ্লোয়াল লাগিয়ে রাখছে গাইস। দেখা যাক এখানে কি আমরা কিলটা করতে পারি কিনা। কিন্তু এনিমিটা আমরা যে গাছে সামনে উপরে দেখতে পাচ্ছি, এখন দেখি ওখানে গিয়ে ওকে কি কিল করা যায়, ওকে কীভাবে কিলটা করব। এনিমিটা উপরের দিকে উড়ে যাচ্ছে, আমাদেরকে খুবই সতর্কতার সাথে যেতে হবে। গ্লোয়াল আছে মাত্র আমাদের কাছে 3টা, কোনো গ্রেনেড নাই, শুধুমাত্র আলোক শুধু ইউজ করতেছি। এখানে মেবি ও ফাইট করছিল বা কিছু একটা এরকম। ও তো গেছে তারাই আছে, দেখ আর একটা ড্যামেজ দিয়ে গেছে, ও মরে যেত। দেখা যাক, ও এখানে দাঁড়ায় মেডি করতেছিল গাইস। সমস্যা নেই, আমরা এখান থেকে আমাদের লুটটা নিয়ে নিই, এরপর দেখা যাক কি হয়। তো গাইস এখানে তো আর কিল করতে পারি না, এখান থেকে আমি বেন্ডিং মেশিন থেকে সুপার মেডিকেট নিয়ে নিলাম এবং সুপার মেডিকেটটা নেওয়ার পরে সামনে দেখা যাচ্ছে কি এয়ারড্রপ আছে, আমরা এয়ারড্রপটা লুট করার চেষ্টা করবো। আমাদের এয়ারড্রপ প্রায় লুট করা শেষ। আমাদের উপর থেকে গাইস ফায়ার দিচ্ছে উপরে, এই যে এসাইড থেকে, বাট এনিমিটাকে দেখা যাচ্ছে না অবশ্য। তো দেখি আমরা এটাকে কীভাবে মারা যায়। এটাকে আমাদের অবশ্যই বুঝে আনতে হবে এই ম্যাচটায়। যাক অনেকক্ষণ সার্ভাইভ করলাম গাইস, ফুল ড্যামেজ দিয়ে রাখছে আমাদেরকে। আমি মনে হয় না ম্যাচটা আমরা জিততে পারবো, বাট তারপর দেখা যাক যে কি হয়। ভিডিওটা যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা গাইস, কারণ একটা ভিডিও খুবই কষ্ট করে বানাই। কালহারি ম্যাপে হুক গান আমার জন্য মানে খুবই ভালো একটা লাগে, হুক গানটা ইউজ করতে। তো দেখা যাক আমরা এনিমিটাকে মারতে পারি কিনা। আমাদেরকে অনেক ড্যামেজ দিয়ে বেঁচে দেয় এই এনিমিটা, এটাকে আমাদের মারতেই হবে যে কোনোভাবে হোক। এনিমিটাকে খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু এনিমিটাকে আমি খুঁজে পাচ্ছি না। দেখা যাক ওকে এখান থেকে ভেঙে গেছে নাকি বুঝতেছি না কিছু। যেহেতু আমাদের কাছে শুধুমাত্র শর্ট রেঞ্জের গান, আমরা কোনো লং রেঞ্জে ফাইট নিতে পারতেছি না, সেজন্য আমাদেরকে একটু সেভে খাওয়া দরকার। ওকে একবার আমাদের কাছে নিয়ে আসা দরকার আমাদের। ওখান থেকে আমি এখন উপরে উঠে গেলাম, কিন্তু এনিমিটাকে দেখতে এই দেখাচ্ছে এনিমিটা নিচ থেকে আসতেছে। এখন যে যদি আমাদের দূর থেকে দেখে যদি ফায়ার দেয় বা কাছে গিয়ে আমাদের মারতে হবে, তো পিছন থেকে যদি আমরা কে ফায়ার দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু মারতে পারবো না। এই জন্য তাও জোনটা কভার করে রিস্ক নিয়ে যাচ্ছি ক্লোজ রেঞ্জে গিয়ে ওকে মারার জন্য। দেখা যাক ওকে গিয়ে মারতে পারি কিনা। গ্যাস ফুল ড্যামেজ আমার M10 দিয়ে মারতে পারলো, তো আর একটা শট গ্যাস, কিন্তু ওখান দিয়ে আমার ড্যামেজ দিয়ে ফেলছে।
বাট ব্যাপার না, ও খুব ড্যামেজ একটা শট দিতে পারে, হয়তো মরে যাবে। ও গাইজ আমার হেল্প অর্ধেকে নিয়ে আসছে, শুধুমাত্র আবার জোন আছে কভার করতে হবে। সামনে একটা এনিমি গ্যাস, এটাকে আমরা মারতে যাই, কিন্তু কি হয় এনিমিটা আমরা দেখছিলাম ওই অনেকক্ষণ ধরে ওদের বোন লাগবে, তাই পাটটা কেটে দিলাম। এই এনিমিটা চাইলে আমাকে মারতে পারতো, বাট ও পারে নাই, বিকজ হয়তো নেটের সমস্যা বা মোবাইল হাতে লাইট টাইট দিচ্ছিল এরকম কিছু একটা। রিকি ভাই সরি তোমাকে মারার জন্য, যাক কিছু প্রবলেম নাই। আর গাছ মাত্র 3টে এনিমি আছে, এবং আমি এখন এই গাছ সুপার একটা এনিমি, আমি এটা খেলি করে আমি নিজের মতো হুকটা নিয়ে যাচ্ছিলাম। আমি টুবি মেবি যে সুপার এম টুবি যেটা ওইটা আমি ইউজ করতেছি, তার কারণে ড্যামেজগুলো খুব ভালোভাবেই দিচ্ছে আমাকে। তো সমস্যা নাই, আমরা এটাকে মারার চেষ্টা করবো, না মারতে পারলেও দেখি বুইয়ারা আনা যায় নাকি আমাদের। একটু ক্লোজ রেঞ্জে যাওয়ার চেষ্টা করতেছি, বাট তুমি কাছে তো গোয়ালের ভিতর দিয়ে আমাকে ড্যামেজ দিচ্ছি, যে তোর কাছে এম টুবি আছে। এম টুবিটা খুবই একটা খতরনাক গান আমার কাছে মনে হয়। তোর কাছে এখন একটু সেভে আছি আমি, এখন আর মনে হয় না আমাকে ড্যামেজ দিতে পারবে। আমি কিন্তু ওকে ড্যামেজ দিতে পারতেছি, বাট ওটা হচ্ছে আমার কাছে ফায়ারটা ওর হচ্ছে এইমে যাচ্ছে না, প্রেডিকশনটা হচ্ছে না ঠিকভাবে। যেহেতু উপরে আছে আমি ঠিকভাবে লাগাতে পারতেছি না ওর গায়ের মধ্যে আমার রেঞ্জটা। তো গ্যাস সমস্যা নাই, আমরা দেখি ওকে মারতে পারি কিনা। গ্যাস আমাদের গাড়িটা নিয়ে এদিকে চলে আসলাম, এই এনিমিটাকে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। দেখা যাক গাছ থেকে কি আমরা এখন মারতে পারি কিনা খুব ইজিলি। আর আমার মনে হয় ও গ্লোয়াল নিয়ে আসতেছে, আমার কাছে কয়টা গ্রেনেড আছে, আমি এই গ্রেনেডগুলো আমার গাছ হয়তো আমার দিকে গ্রেনেড মারতেছে। সমস্যা আমি এদিক দিয়ে সরেছি, আমি আমার গ্রেনেডগুলো মারার চেষ্টা করবো। যদি ওর গায়ে যদি ড্যামেজে যদি মারা যায় তাহলে একটু হবে। 3টা গ্রেনেড, তো গ্রেনেডের ড্যামেজ পাই না এখন দেখি। ও গাছ একটা হেডশট লেগে গেল, যা আরেকটা ফায়ার দিচ্ছি। ও গাছ শেষ পর্যন্ত আমরা বইয়েরা নিয়ে আসতে সক্ষম হলাম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।